আপনারা অনেকেই দেখে থাকবেন মুম্বাই, চেন্নাই, বিভিন্ন বাইরের বড় বড় শহরগুলোতে এই রকম মাটির ভাঁড়ের মধ্যে পিৎজা তৈরি করে। হ্যাঁ, এটাকে বলা হয় কুল্লার পিৎজা বা মাটকা পিৎজা। আজ আমরা এটাই তৈরি করা দেখাবো। এইরকম একটি মেশিনের সাহায্যে খুব অনায়াসেই একদম স্বল্প টাইমের মধ্যেই আপনি পিৎজা তৈরি করতে পারবেন এবং আপনার এলাকার যে কোনো একটা পপুলার জায়গাতে আপনি যদি একটা স্টল দিয়ে এই ব্যবসা শুরু করেন তাহলে প্রতিদিন একটা হ্যান্ডসাম মানি রোজগার করতে পারবেন। হ্যাঁ, এবং এই ব্যবসা করতে গেলে আপনাকে শেফ হতে হবে না, আপনাকে কুকিং জানতে হবে না, শুধুমাত্র এই রকম কিছু ইনগ্রিডিয়েন্টস আপনি বানিয়ে নেবেন যার একটা নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট একটা পরিমাণে এর মধ্যে সমস্ত লেখা থাকে কোনটা কোনটুকু দেবেন এবং সেই জিনিসটা দেখেই আপনি এটা বানিয়ে নেবেন বা বাড়িতে কাউকে বলবেন বাড়ির লোককে বানিয়ে দিতে। আপনি শুধু স্টল নিয়ে গিয়ে এই মেশিনটা নিয়ে গিয়ে বসাবেন এবং আপনার ব্যবসা চালু হয়ে যাবে। এই সমস্ত তথ্য দেব আজকে বহরমপুরের নিউ মেশিন মার্ট থেকে। আমাদের সঙ্গে থাকবেন এই কোম্পানির ওনার। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনার পরিচয়টা একটু নেব এবং একদম অ্যাডভান্স নিউ বিজনেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোধহয় এই ব্যবসা সর্বপ্রথম আপনি এনেছেন এবং এই ব্যবসা সম্পর্কে আমরা যাবতীয় তথ্য আজ নেব। একটু আপনার পরিচয়টা। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো আমরা সাধারণত ফুড প্রসেসিং মেশিনারি নিয়ে কাজ করে থাকি, বিশেষ করে স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, কিচেন ইকুইপমেন্ট, এইসব জিনিসগুলো সাধারণত আমরা রেখে থাকি। তো সেরকমই আজকে আমরা একটা দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। তো এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলোর নাম হচ্ছে কুল্লার পিজা তৈরি করার মেশিন বা কুল্লার পিজা মেকিং মেশিন। আচ্ছা, যখন আমরা একটা সাধারণ কাপে চা খাই তার টেস্ট একটা আলাদা থাকে, যখন এই মাটির কাপে সেই চাটা খাও তার টেস্ট কিন্তু একটা আলাদা, একদম একটা স্মোকি ফ্লেভার চলে আসে। এবং তার দামও বেশি। হ্যাঁ, গুজরাট, রাজস্থান, দিল্লি, মুম্বাই এগুলো অনেকদিন থেকে চলছে, কিন্তু সেই জন্য এই মেশিনটা আমরা পশ্চিমবঙ্গে প্রথম নিয়ে এসেছি। আমরা নিজে ম্যানুফ্যাকচারিং করছি, 1 বছরের মেশিনে ওয়ারেন্টি আছে, সমস্ত কিছু আমাদের ব্র্যান্ড করা আছে। দেখুন নিউ মেশিন মার্ট, এটা আমাদের নিজেদের তৈরি। 4টে পিজা মেশিন পেয়ে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন এটাতে 4টে আছে, ঠিক আছে? তো তেমনই কেউ যদি চায় 8টা, এটা আমরা তৈরি করে দেবো। আমাদের 4টে আর 8টা সবসময় রেডি, 2 রকম মডেল রেডি থাকে। এরপরে 10টা, 12টা, 14টা, 18টা যে যেমন অর্ডার দেবে কাস্টমাইজ আমরা তৈরি করে দিই। দেখুন ম্যানুফ্যাকচারার যে থাকে না, সে কাস্টমাইজ অপশন দেবে, আর যারা রিসেল করে বা রিটেল করে তারা কিন্তু কাস্টমাইজ অপশন দিতে পারবে না, যা আছে তাই বিক্রি করবে। কিন্তু আমরা যেরকম কাস্টমার অর্ডার দিবে 7 দিন টাইম নেব, 7 দিনের মধ্যে আমরা তাকে কাস্টমারকে আমরা সাপ্লাই বানিয়ে দেবেন। আমরা ব্যবসা সম্পর্কে জানছি, আমার কাছে খুব নতুন লাগছে। আমি শুধু এখন দেখতে চাই কি রকম হয় জিনিসটা। অবশ্যই আপনি বানিয়ে দেখাবেন? অবশ্যই বানিয়ে দেখাবো। সর্বপ্রথম দেখাই আপনাদেরকে কাঁচামালগুলো আমরা কি নিয়ে আগে একটু দেখে নিই। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন আমরা পিজা তৈরি করার জন্য এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, এটা আমরা তৈরি করে নিয়েছি। তো এটা কিভাবে তৈরি হবে না হবে যখন কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নেবে আমরা বলে দেবো, কারণ এটা আমাদের সিক্রেট ব্যাপার আছে, কেউ জানে না, সেই জন্য সিক্রেটটা বলবো না। যে মেশিন নেবে তাকেই বলবো। আর আমরা চিকেনের তৈরি করবো, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আপনি চিকেনের তৈরি করতে পারবেন, পনিরের তৈরি করতে পারবেন, চিজ পিজা তৈরি করতে পারবেন, বিভিন্ন রকম করতে পারবেন। হ্যাঁ, কর্ন পিজাও তৈরি করতে পারবেন। তো আমি শুধু আজকে চিকেনের তৈরি করে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন চিজ, এটা তো পিজার চিজ জান একদম এটা লাগে। আর হচ্ছে এই কুল্লার, তার সঙ্গে থাকলে কুল্লার। হ্যাঁ, মানে আমরা মাটির ভাঁড় যেটাকে বলে, চায়ের কাপ যেটাকে বলি, সেরকমই সাইজে বড়। একদম। হ্যাঁ, আর এখানে টিস্যু পেপার নিয়েছি জাস্ট এক্সট্রা লাগার জন্য। তো এইগুলো দিয়ে আমি আপনাকে এটা সঙ্গে থাকলো মেশিন। হ্যাঁ, এই মেশিনের মাধ্যমে আমাদের আর কি পিৎজা তৈরি হয়। আর এই মেশিনটা সবথেকে ভালো ব্যাপার কি বলুন তো, এই মেশিনটা আপনার এলপিজি গ্যাসে চলে। আচ্ছা, হ্যাঁ, এটা খুব প্লাস পয়েন্ট। আপনি যে কোনো জায়গায় কোনো ইলেকট্রিক গ্যাস দিয়ে চালাতে পারবেন, ক্যারি করা খুবই সহজ। তো মেশিনে যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে গ্যাসের পাইপটা আমরা সেট করে দিয়েছি। এখানে বার্নার জোর কমানো বাড়ানো এটা সিস্টেম আছে। আপনি টেম্পারেচারটা আমরা ওভেনটা দেখতে পাবেন। হ্যাঁ, এখান থেকে আপনার আগুনটা জ্বলবে, বার্নারটা দেখতে পাবেন। আর নিচে একটা ছোট্ট আমি গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিয়েছি। আপনি বড় চাইলে বড় রাখতে পারেন, ছোট চাইলে ছোটও রাখতে পারেন। গ্যাস কস্টিং খুবই কম, 1 ঘন্টায় আপনার 80 গ্রাম গ্যাস খরচ হবে। 80 গ্রাম মানে এভারেজ 8 টাকা থেকে 10 টাকা গ্যাসের 10 টাকা ধরে রাখুন ম্যাক্সিমাম। এই 1 ঘন্টায় পিৎজা বানানো যাবে কত পিস? পিৎজা আপনার 5 মিনিট আমি ধরে নিলাম, 5 মিনিটে যদি 4টে হয় এই 4টের মেশিনে, তাহলে আপনার 1 ঘন্টাতে 48 পিস হয়ে যাচ্ছে। মানে মাত্র 10 টাকায় 48 পিস পিৎজা তৈরি হবে। আর আপনি যদি বড় মেশিন নেন যেটাতে 8টা হয়, তার ডবল করে দিন, 96 পিস পিজা হয়ে যাবে আপনার। গ্যাস খরচা কি? গ্যাস খরচা 19 পিস হবে, খুব একটা 10 টাকার হবে, তার বেশি কিন্তু তার বেশি যাবে না, তার বেশি হবে। বাহ, তাহলে আমরা এবার একটু বানানো দেখব। অবশ্যই আমি আপনাকে বানিয়ে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। তো সবার আগে তো আমি গ্যাসের লাইনটা দিয়ে দিলাম। এখান থেকে গ্যাসের লাইনটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার পর এবার আমাকে কি করতে হবে, এই দেখ
নিচে আমার আগুন জ্বলতে শুরু হয়ে গেল, ওভেনটা জ্বলতে শুরু হয়ে গেল। হ্যাঁ, এইটুকুই হচ্ছে আপনার কাজ। এবার আপনাকে এটা করে এই ঢাকনাটাকে আপনার লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে আপনাকে প্রথমবার যখন চালাবেন তখন 2 থেকে 3 মিনিট আপনাকে মেশিনটাকে একটু হিট হতে দিতে হবে। বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট মেশিনটা হিট হতে দিতে হবে। তো মেশিনটা যতক্ষণ হিট হচ্ছে ততক্ষণ আমরা পিজা তৈরি করার জন্য যেসব কাঁচামাল এনেছি সেগুলো আমরা প্রিপারেশন করে নিই। পিজা তৈরি করার জন্য যেই আমরা কাঁচামালটা প্রিপারেশন করেছিলাম সেটা এবার আমরা কুলারে নিয়ে নেব। সবার আগে এইভাবে চামচ দিয়ে আপনি নিয়ে নেবেন। আচ্ছা, মেন ইনগ্রেডিয়েন্টসটা আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মেন ইনগ্রেডিয়েন্টসটা আমি দিয়ে দিলাম এইভাবে, সামান্য পরিমাণ ইনগ্রেডিয়েন্টস, যেটার কারণে পিৎজা সবচেয়ে বেশি টেস্টি হবে। হ্যাঁ, অবশ্যই। তো এই ইনগ্রেডিয়েন্টসটা দেওয়ার পর এবার আমি চিকেন দিয়ে দেবো। আমি যেহেতু চিকেনের করব আমি চিকেন দেবো। আপনি যদি পনিরের করেন পনির দিবেন, যদি চিজের করেন চিজ দিবেন, যেই আপনি তৈরি করবেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পরে এবার কি করব, সামান্য একটু আমি এখানে চিজ দিয়ে দেবো, সামান্য পরিমাণ এইভাবে আমি এখানে চিজ দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, সামান্য পরিমাণ চিজ দেওয়ার পর একটা আমি লেয়ার করলো, আবার উপরে কাঁচামালটা দেবো একটু সামান্য পরিমাণ কাঁচা দিয়ে এইভাবে 2টো লেয়ার করলে যথেষ্ট। যেমন কুলারের সাইজ হবে তেমন আপনি লেয়ার করবেন। আর যখন মেশিন নিতে আসবেন সব আপনাকে গাইড দিয়ে দেওয়া হবে, কোনো মানে এগুলো কিভাবে বানানো হয় সেটা বলে দেওয়া হবে। হ্যাঁ, সব পুরো গাইড দিয়ে দেওয়া হবে, কোনো এইসব না অসুবিধা নেই। তো এটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে আবার ওপরে আপনি একটু চিজ দিয়ে দিন। একটু চিজ দিয়ে দেওয়া হবে, ওকে। কারণ পিজা মানেই তো চিজ, আমরা সকলেই জানি। হ্যাঁ, চিজ হচ্ছে আসল জান পিজার। স্বাস্থ্যের পক্ষে ভালো না হলেও টেস্টের জন্য খুব ভালো। হ্যাঁ, কারণ পিজা চিজ ছাড়া হবেই না। হ্যাঁ, এটা সকলেই জানে। তো আমাদের আরেকটা ফাইনাল বানানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন 2টো বানিয়ে নিয়েছি আমরা। 2টো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এবার এই দুটোকে আমাদের ওভেনে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ওভেনে আমাকে দিতে হবে। এই যে এটা আমি এইভাবে এবার ঢাকনাটা খুলবো, খোলার পরে আমি এই মিডিল বরাবর এইভাবে এখানে দিয়ে রেখে দেবো। মেশিনও হিট হয়ে গেছে এবং শুধু এর মধ্যে বসিয়ে দেওয়া। এর মধ্যে বসিয়ে দেওয়া, আর কিচ্ছু না। আর একটা এক্সট্রা হয়েছিল, যতটা হয়েছিল আমি এইভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, ঢাকনাটা আটকাতে হবে। এইভাবে ঢাকনাটাকে আমাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে ঘড়ি দেখে 5 মিনিট, ঘড়ি দেখে মাত্র 5 থেকে 6 মিনিট ওয়েট করলেই আপনার হয়ে যাবে। বেশিক্ষণ টাইম লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিট আপনার টাইম। তলায় বার্নারটা জ্বলছে, আগুনটা। এবার এর মধ্যে মেশিনের মধ্যে পিৎজাটা দিয়ে দেওয়া হয়েছে, কুলার পিৎজা। এবার আপনার কোনো কাজ নেই, জাস্ট 5 থেকে 6 মিনিট ওয়েট করুন, আপনার পিৎজা তৈরি হয়ে যাবে। তো তাহলে তো আমাদের 5 মিনিট প্রায় হয়ে গেল। হ্যাঁ, তো এখন কি আমরা তাহলে একটুখানি দেখতে পারি হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের হয়ে গেছে। আমার দেখার দরকার নেই, আমার জানা আছে 5 মিনিটে হয়ে যাবে। তবে মেশিনটা কি করবো, সবার আগে বন্ধ করে দেবো। গ্যাস সাপ্লাইটা বন্ধ করলে বার্নারটা বন্ধ হয়ে যাবে। আগুন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আগুন বন্ধ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে খুলে দেখাতে চাই। এই দেখো, আরে বাহ, দেখুন এই দুটো মেন হচ্ছে, এই দুটো, ওটা জাস্ট বেঁচে গেছিল তাই। দেখুন কত সুন্দর পিজা হয়েছে। হ্যাঁ, আরে না, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এবার বের করে দেখান আমাদের। হ্যাঁ, অবশ্যই সব কিছু করে দেখো। এই যে আমি এবার একটা সাঁড়াশি নিয়ে এইভাবে আমি বের করে রাখবো। খুব গরম আছে তো, আপনিও যখন করবেন এরকম একটা সাঁড়াশি রাখতে হবে আপনাকে। বের করে আমি রেখে দিলাম জাস্ট। এবার কত চিজি হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাবো। হ্যাঁ, এত সুন্দর হয়েছে না, মানে বলার মতন না। টেস্ট কেমন হবে? হ্যাঁ, আপনি সেটা রিভিউ দেবেন। আমি একটা আপনাকে ভেঙে দেখাচ্ছি যে কত চিজি হয়েছে, তারপর আপনি একটা নিজের হাতে ভাঙবেন। আমি একটা দেখাই আগে। ঠিক আছে। তো এরকম টিস্যু পেপার এটা পরিবেশন করবে কিসে? হ্যাঁ, এই তো টিস্যু পেপার একটা এইভাবে নিয়ে নেবেন, কারণ গরম গরম পরিবেশন করতে হবে। এর আসল টেস্ট হচ্ছে আপনার গরমে, ঠিক আছে? আচ্ছা, তো সেই জন্য গরম গরম পরিবেশন করতে হয়। এটা তো অনেক গরম আছে, সেই জন্য এরকম একটা টিস্যু পেপার নিয়ে নেবেন। ধরে নিলেন? হ্যাঁ, টিস্যু পেপার আমি নিয়ে নেব। এই দেখো, আরে বাহ, একদম মানে এত চিজি হয়েছে, এত তার হয়ে আছে, মানে আপনি ধারণা করতে পারবেন। এই দেখো, এই দেখো চিজিটা দেখুন, শুধু কত সুন্দর হয়েছে। চিজি হয়েছে মানে আপনার পিজা একদম মানে পারফেক্ট হয়ে গেছে। এই দেখো, বাহ, খেতে এর কেমন টেস্ট আপনি একটা নিজে হাতে নেবেন, রিভিউ দিই। হ্যাঁ, অবশ্যই নিজে হাতে নেবেন, নিজে টেস্ট করবেন, দিয়ে আপনি রিভিউ দেবেন। আমি তো একটা দেখালাম, আরেকটা আছে, ওটা আপনি হাতে নিয়ে দেখাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম প্রচুর চিজি হয়েছে।
এই যে ঠিকঠাক কোয়ালিটি হয়েছে পিৎজার, যেটা আপনারা নর্মালি দেখেন সেই জিনিসটা কিন্তু এখানে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন, এবার আমি বলবো একটু খান, খেয়ে যদি টেস্ট করে দেখো। গরম গরম খেলে আপনি আসল টেস্টটা বুঝতে পারবেন। হ্যাঁ দেখুন আপনি, বাহ, একটা অন্যরকম পিৎজা খাচ্ছি। হ্যাঁ অন্য রকমের টেস্ট আছে। হ্যাঁ নর্মাল তো লোকে পিৎজা খাই, এই পিৎজাটা একদমই অন্যরকম, একদম অন্যরকম, অন্য ডিফারেন্ট টেস্ট আপনার এটা। এবং খেতে বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ গরম গরম খাবেন, খেতে মানে দারুণ টেবিলে লাগবে। এসে বসে আছে কাস্টমার, আমি রেডি করলাম, 5 মিনিটের মধ্যে বানিয়ে দিয়ে দিলাম। বানিয়ে দিয়ে দিলাম। এটা পিৎজা বানাতে 20 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় ওয়েট করতে হয়, ওয়েট করার কোনো ব্যাপার না নেই। না না, এটা ওয়েট করার কোনো ব্যাপার 5 না। মিনিটের পিৎজা রেডি করে কাস্টমারের কাছে ডেলিভারি। হ্যাঁ একদম 5 মিনিটে রেডি আপনার পিৎজা। আরেকবার একটু টেস্ট করি। তো কুল্লার পিৎজা কিভাবে বানাতে হয় তো সরাসরি দাদা আজকে বানিয়ে দেখিয়ে দিলেন। তাহলে আপনার এলাকায় যদি এই ধরনের একটা ব্যবসা আপনিও করতে চান তাহলে তার কি প্রসেস একটু বলে দেবেন, এটা কিভাবে করবে এই ব্যবসাটা? এটা হচ্ছে মেন সন্ধ্যাবেলার ব্যবসা। ঠিক আছে, সন্ধ্যাবেলায় আপনি 3-4 ঘন্টা এই মেশিনটা নিয়ে আপনি ব্যবসা করলেন, জাস্ট আপনার হলো, আপনি যে কাজ করছেন সেই কাজ করুন, না তার পাশাপাশি এই কাজটা করুন, আপনার দারুণ চলবে। আর নতুনত্ব জিনিস যখন আপনি অ্যাড করবেন তখন কাস্টমার আপনার কাছে ভিড় দিয়ে খাবে একদম। হ্যাঁ, আর একবার যখন খাবে সে বারবার আপনার কাছে কাস্টমার খাবে। এর প্রোডাকশন কস্ট আর যদি সেলিং কস্ট বলে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এত কমে এটা প্রোডাকশন হয় আর এত সেল হয়। আপনি যদি এই প্রোডাকশন কস্টে আমাদের একটু জানিয়ে দেন, কত টাকা প্রোডাকশন কস্ট আছে? প্রোডাকশন কস্টে যদি কথা বলি, আপনি একটা যদি চিকেন দিয়ে তৈরি করেন আপনার 25 থেকে 30 টাকা খরচ হবে ম্যাক্সিমাম। 30 টাকা, 25 টাকা 30 টাকার মধ্যে হয়ে যাবে? 25 থেকে 30 টাকা হয়ে যাবে। তো একটা নরমাল এই সাইজের যদি করে 25 থেকে 30 টাকা আপনার একটা খরচ হবে। সেটা আপনি মার্কেটে এলাকা বিশেষ 80 থেকে 100 টাকায় বিক্রি হবে। আচ্ছা, 50, 60, 70 যেখানে যেরকম দাম সেরকম রেটে বিক্রি করতে আমি বলছি আমাদের বহরমপুর মতন জায়গাতে বিক্রি হয় 80 টাকায়। আচ্ছা, ঠিক আছে, কুল্লার পিৎজা, কুল্লার পিৎজা 80 টাকাতে বিক্রি হচ্ছে বহরমপুরে। কলকাতার দিকে 100 টাকার নিচে বিক্রি নেই। মেলাতে আমি বহরমপুরে যখন মেলাতে চলে যাব তখন 100 টাকায় বিক্রি হয়। সবাই করতে পারে, কোনো তো প্রশিক্ষণের মানে কোনো ট্রেনিং এর দরকার নেই, কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, কোনো মানে একদম প্রফেশনাল শেফ হওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলে দিই, আমরা যে রেসিপির পিৎজাটা তৈরি করলাম, আমাদের কাছ থেকে যখন কেউ মেশিন নেবে আমরা তাকে রেসিপি বুক প্রোভাইড করে দেবো। আমাদের প্রফেশনাল শেফকে দিয়ে রেসিপিটা তৈরি করা আছে। হ্যাঁ, এই ব্যবসা করতে গেলে কেমন পুঁজি লাগে, কেমন ইনভেস্ট, সমস্ত একটা দোকানদার যখন ব্যবসা শুরু করবে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারবে? তাও আপনি যদি একটা ছোট্ট মেশিন নিয়ে ব্যবসা করতে চান মিনিমাম ইনভেস্টমেন্ট 15,000 টাকা হলে আপনার যথেষ্ট। 15,000 টাকার মধ্যে টোটাল ফুড প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস, মেশিন, সমস্ত কিছু নিয়ে এসে 15,000 টাকার মধ্যে চালু করতে পারবে। আর সবকিছু মেশিন, কাঁচামাল, একটা ছোট্ট টেবিল, যদি ইচ্ছা করে একটা মাথায় ছাতা লাগিয়ে নেবো, জল রাখবো কিছু, পাশাপাশি দেখুন ইনকামের পথ অনেক আছে, মানুষের বুদ্ধি থাকতে হবে, নাহলে ইনকাম হবে না। আপনারা আমাদের কাছে যখন আসবে, কাস্টমাররা যখন আমাদের কাছে আসবে, আইডিয়া দিয়ে দেবেন, আইডিয়া দিয়ে দেবো, গাইড দিয়ে দেবো, রেসিপি বুক দিয়ে দেবো। এক কথায় আপনাকে আমরা প্রফেশনাল তৈরি করে পাঠাবো যাতে আপনি 2 পয়সা এই মেশিনটা নিয়ে ইনকাম করতে পারেন, এবং আপনার দেখে যাতে আরো 4 জন এই ব্যবসাটা শুরু করতে পারে তেমন গাইড আমরা দিয়ে থাকি। তো আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যদি সেই পদ্ধতি বলে দেন? আমাদের কাছে যোগাযোগ করা খুবই সহজ, আমি বলে দিচ্ছি। আপনারা আমাদের কাছে এই মেশিনটা যদি নিতে চান 2 রকম ভাবে নিতে হবে। একটা হচ্ছে আমাদের অফিসে এসে ভিজিট করে, আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে খুব সহজেই আসতে পারবেন। শিয়ালদার দিক থেকে যদি আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে ট্রেন ধরতে হবে, নামতে হবে বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশনে নেমে ফোন করলে আমরা গাইড করে নেব। এবং যারা হাওড়ার দিক থেকে আসবে তারা নামবে খাগড়াঘাট স্টেশন, বা উত্তরবঙ্গ দিক থেকে আসলেও খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে চলে আসতে হবে বাস স্ট্যান্ডে এসে আপনাদেরকে কল করলেই আমরা গাইড করে দেবো। আর আমাদের অফিসে এসে সে ডাইরেক্ট ভিজিট করে নিয়ে চলে গেল, কোনো ব্যাপার নেই। যদি আসতে না পারে তার কি অবস্থা আছে? আর যদি আসতে না পারে, আমরা অল ওভার ইন্ডিয়াতে মেশিন সাপ্লাই করে থাকি। আপনি যে কোনো জায়গাতে বলবেন আমরা মেশিন সাপ্লাই করে দেবো, এবং আপনাকে মেশিন নেওয়ার জন্য ফুল পেমেন্ট করতে হবে না, জাস্ট একটা সামথিং অ্যামাউন্ট অ্যাডভান্স করলে আমরা মেশিনটা পাঠিয়ে দেবো। মেশিনটা যখন পৌঁছে যাবে তখন বাদবাকি পেমেন্ট দিয়ে মেশিনটা সে নিয়ে নেবে। আর প্রশিক্ষণের যদি কথা বলি, মেশিন যখন যাবে মেশিনের সঙ্গে আমাদের রেসিপি বুক তৈরি করা আছে, সেই রেসিপি বুকটা চলে যাবে। সেই বুকে লেখা আছে কি কি কাঁচামাল লাগবে, কত পরিমাণ দিতে হবে, মেশিন কিভাবে চালাবেন, এ টু জেড সমস্ত রকম গাইড দিয়ে দেওয়া আছে ওই রেসিপি বুকে। রেসিপি বুক বাংলা ভাষায়, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, আসামি, যে ভাষাতে বলে সেই ভাষাতেই আমরা কিন্তু রেসিপি বুকটা বানিয়ে দেবো। ঠিক আছে, তো রেসিপি বুকটা পড়ে সে করে নিতে পারবে। তারপরেও তার তো কোনো অসুবিধা হতে পারে, তখন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, আমরা সমস্ত রকম হেল্প করে দেবো, কিভাবে কি করতে হবে না করতে হবে, এ টু জেড সব ডিটেইলস দিয়ে দেবো। মেশিনের সঙ্গে কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছু দিচ্ছে? হ্যাঁ, আমরা যেহেতু মেশিন নিজেই ম্যানুফ্যাকচার করে আপনাকে প্রথমেই বললাম, তো অনেক রকম ভেরিয়েন্টের মেশিন আপনারা 1 নম্বর পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে যে আমাদের কাছে মেশিনের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। ঠিক আছে, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। নিচে যে বার্নারটা আছে 1 বছরের
ওয়ারেন্টি থাকে। আর এটা আপনার গ্যাস মেশিনে তেমন একটা কোনো টেকনোলজি থাকে না, জাস্ট বার্নার থাকে আর গ্যাস সাপ্লাই লাইনটা থাকে। আচ্ছা, ঠিক আছে, এই বার্নারে গ্যাস সাপ্লাই দেবে, আগুনটা জ্বলবে, প্রোডাকশন হবে। তো এতে তেমন কিছু হয় না। কোনো কিছু হলে আমাদেরকে বলবেন, আমরা সব মানে প্রোভাইড করে দেবো। মানে মেশিনের যেসব স্পেয়ার পার্টস লাগবে সব আমাদের কাছে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যাভেলেবেল পাওয়া যায়। ওকে, তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আর যারা মনে করছেন এরকম কুলার মেশিন নিয়ে নতুন বিজনেস আইডিয়াটা আপনাদের সত্যি ভালো লাগলো এবং আপনার এলাকায় আপনি এরকমই একটা ব্যবসা খুঁজছিলেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর কোম্পানির ওনার আছে, কোম্পানির স্টাফ রয়েছে, তারা ফোন ধরবে এবং আপনাকে সঠিক গাইডলাইন দেবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।